এই কারণে তানজিলা আর বাপ্পি একই বিছানায় বসে থাকে। পুরান ঢাকা ওদের সাথে আমার উঠা বসা ছিল। তানজিলা তার বাবার সাথে যে কত রাত কাটায় সেটার জন্য সেটা নিজে জানে। তানজিলা যে পুর আগে মানে যাই হোক আগে তার বাবা আর বাবুই খাইছে করোনার সময় বাবু আর খাইছে, বাপ্পি খাইছে। তানজিলার সাথে তার জামাইয়ের সম্পর্কের আবার লিখছে এর আগে তো তানজিলা তার বাবার সাথে শোয়া বসা সব করেছে। আপন বাবা না, এটা তো হয়েছে পালিত বাবা। আসসালামু আলাইকুম। তাইলে আপনারা দেখেন যে ঢাকা শহরে তানিয়া আয়শা তানজিলা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক তেমনিতে ঢাকা শহর মাহিনুর আয়শা, পদ্মার চরে ছিল মাহিনুর, ঢাকা শহর আয়শা হয়ে গেছে কি মাহি হক তিশা, মাহি। হ্যাঁ, তো আসলে এই নুটিগুলা এর মধ্যে আবার সাবিনা হয়ে গেছে, সাবিনুর হয়ে গেছে শাবনুর, না জানি কি জানি। এখন স্যাপা শুটকি আছে না, স্যাপা শুটকির সাথে কারিশমা কাপুরের তুলনা দেয়। হাই কপাল, স্যাপা শুটকির নাম কি জানি, কিন্তু ওর নাম হইতেছে যে স্যাপা শুটকি, শারমিন না, কিন্তু রাত্রি না কি জানি একটা নাম। তো হ্যারা হয়ে গেছে যে রাত্রি তো না কি জানি একটা নাম, আমার মনে নেই। হ্যাঁ, হ্যারা হয়ে গেছে এই। তারপরে মিনি বেগম ঢাকা শহর আয়সা হয়ে গেছে মিম। বুঝছেন মানে কি কুমার, দেখেন কি কুমার। এই যে সারিকা, মানুষের ওরা ঢাকা শহর আইসা উন্নত করছে, মানে নিজেদের নাম পাল্টায় ফেলাইছে। অথচ সারিকার বেলায় ব্যাপারটা কিন্তু ভিন্ন। সারিকা গ্রামের বাড়িতে যাইয়া হয়ে গেছে মরিয়ম। কেন রে ভাই, তবু 14 গোষ্ঠীতে নাইলে তবু আকিকা দেয় নাই। এখন যে বাচ্চাটা আকিকা দিয়া নামটা রাখছে, সুন্দর একটা নাম রাখছে, হে নামটা তারা চেঞ্জ করে ময়রম রাখছিস কে? মরিয়মটাও তো একটু সুন্দর মতো কইতে পারস না। ময়রম। যাই হোক, এখন সাবিনার কথা কি কমো, দেখেন এদের যে এক একটা পাপের কাহিনী, এটা কিন্তু সবকিছু খুকি জানে, আমি আমার কোন একটা ভিডিওতে বলছি। আর এই যে খুকি যে বলতেছে যে তোরা পোলাপান নিয়ে সিম্প্যাথি দেখাস, হ্যাঁ, আমার পোলাপান নিয়ে সিম্প্যাথি দেখাইতে হয় না। আপনারা এখন দর্শক যারা আছে তারা কি বিশ্বাস করছেন যে এরা যে বাচ্চারে প্রোডাক্ট বানাইয়া তারপরে মানুষের সাথে ইমোশনাল যে খেলাটা খেলে, এখন কি আপনাদের কাছে সেটা প্রমাণ হয়েছে? খুবই তো সেটা প্রমাণ করলো। এখন আপনাদের করণীয় কি সেটা আপনাদের দায়িত্বে থাকলো। আপনাদের কি করণীয়? আপনাদেরকে আবার ভালো মন্দ কইতে গেলে খারাপ হয়ে যাওয়া লাগে। ঠিক তেমনিতে এই বাচ্চাটা সেদিন ভয় পাইছে, ঝড় বৃষ্টির মধ্যে ভয় পাইছে, ভয় পাইয়া এক আনছে, সে গিয়া ছড়াইছে কি যে মানে হ্যার মাইয়ারে মানুষে এই সেই কথা কইছে, এর লিগা আইসা কানছে। এই এলিগেশনটা আগে কইতে পারলি না যে তোর মাইয়ারে ও কান পড়া দিছে? এটা কইতে পারলো না কেন? কারণ কিসের জন্য কইতে পারে না জানেন? কারণ ওর মাইয়া এসে এরকম কান্দে নাই, ওর মাইয়া এতিমখানায় যাইতে চায় নাই, এর জন্য গিয়া ও কইতে পারে নাই। যেই দেখছে যে ও এত বড় একটা কাম করছে, এটা আসলে গিয়া দোষের হইছে, এখন নিজের দোষ ঢাকার লেগা এরা কি করে, নিজের দোষ ঢাকার লেগা এর বদনাম ওর কথা, ওর দোষ এটি দিয়েই যায়। ঠিক তেমনিতে এই হাতিনুর নিজের দোষ ঢাকার জন্য সেদিনকে আয়সা আধা ঘন্টা প্যাকর হাঁসের মতো প্যাকর করে গেল যে ওর মাইয়া রে যাইয়া মানুষ এই কথা কইছে, ওর মাইয়া এই কষ্টে কাঁদছে, ওর মাইয়া আয়া কইছে যে মাইয়া তা ওর মাইয়া যখন গিয়া এই ধরনের কথাবার্তা গুলা বলছে, আমার কথা হইতেছে কি ওর মাইয়া যখন এই ধরনের কথাবার্তা গুলা বলছে, তাহলে ও কেন সেই সময় রেকর্ড করে নাই? রেকর্ড করে কেন আপনাদেরকে সামনে প্রেজেন্ট করে দেখায় নাই যে আমার দেখেন ঘরের থেকে গেছে ভালো কথা, নিজেদের সাথে বড় মানুষ বড়রা ঝগড়া লাগছে, ঝাঁটি লাগছে বা যেই লাগছে, আমার ছোট বাচ্চাটার সাথে কি এই ধরনের কথাগুলা বলা ঠিক হয়েছে? ও সেটাও করে নাই। তারপরে দেখেন এই কথা কইছে দেখা খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, এই কথা যদি কইয়া থাকে, খুকি যদি সত্যি কথা আমি এখন কইতে হয়, খুকি যদি কইয়া থাকে এই হাবিজাবি কথা কইছে, কি কইছে ওর বাপের নামেই কইছে যে তোমার বাপ না এই না সেই না, তাহলে তো এটা ভালো কথাই কইছে।
ভালো কথা কইছে না যে ওর বাপ তো আরিফ না। আর খুকি যদি এরকম করে থাকে যে তোমার বাপ আরিফ না, আর মরিয়ম তো নিজেও জানে যে ওর বাপের নাম কি, ও তো আদালতে এসে বলছিল যে আমার বাবার নাম যে ওর বাবার নাম যেটা সেটাই তো বলছিল যে আমার বাবার নাম এইটা। তো সেই ক্ষেত্রে তো এটা দোষের কিছু না। আর খুকিও যদি করে থাকে তাহলে খুকিও তো দোষের কাজ করে নাই। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব আইডেন্টিটির দরকার আছে। তানজিলা নাইলে না থাকলো তো জারস, ও সরি তানিয়া, তো ওর নাইলে না থাকলো তো যার যার জন্মের ঠিক আছে, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, যার একটা সুন্দর পরিবার আছে, হ্যাঁ, ফুপু আছে, ফুপি আছে, ইয়ে চাচু আছে, সব গোষ্ঠী আছে, আর ভালো 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 ভালো, হ্যাঁ, মানে একটা সমাজে চলতে গেলে, সামাজিকভাবে চলতে গেলে যেরকম একটা পরিবারের দরকার তার থেকেও বেটার পরিবার, তাহলে সেই মেয়েদের যদি বইলা থাকে তাহলে তো আমি মনে করি যে খুকি আর ভালো কাম করছে, ভালো কাম করছে না, যে ওর মেয়ের চোখের মধ্যে চশমা পরা আছে, সেই মেয়ের চোখের চশমা খুইলা দিতে চাইছে যে তুমি তোমার এটা বা এইটা তোমার কেউ না। তা দোষের কিছু কয় নাই কেন, এখন কি খারাপ লাগে? কইছে দেখা খারাপ লাগে? কেন খারাপ লাগবে? কেন খারাপ লাগার তো মতো তো কোনো কিছু হয় না। তোরাও তো সত্যি কথা কস যে এ হ্যার বাইরে নিয়ে থাকে খুকি, ওর ভাইরে নিয়ে থাকে, ওর ভাইরে এ দেয়, এর আগে চাপা সুটকি সম্বন্ধে এত 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 কথা কইছিস, তাহলে আর মানুষের খারাপ লাগে নাই? আর মানুষের কষ্ট লাগে নাই? তোরা সত্যি কথা কবি, এটা তোগো নীতি, অন্যান্য মানুষ তোগো মিথ্যাটারে সত্য প্রমাণ করে দিবে, এটা তোগো সহ্য হবে না, এটা কেমন নীতি আমায় বলেন? এটা কেমন নীতি? আজকে কি কমো, আজকে তোর মতো একটা মানুষ, সাবিনার মতো একটা মানুষ এত বড় মেয়ের সামনে যদি বইসা বিচি মানে কাঁঠালের বিচি তোলার গল্প কয়, তখনকার গিয়া খারাপ লাগে না? তখন গিয়ে কষ্ট লাগে না যে কিরে আমার একটা মেয়ে, এই মেয়ের সামনে আমি এই ধরনের কথাবার্তা বলতেছি বা এই ধরনের মজমা বসায় নিছি, তা আমার মেয়ের ভিতরে কি ইফেক্ট পড়বে? এটা কি তোর মনে হয় না ইয়া? তাহলে সেইখানে খুকি বলছে এর জন্য খুকির দোষ হয়ে গেছে, আমি তো মনে করি খুকি ভালো করছে। খুকি যে মরিয়মরে তো কইছে, মরিয়মরে যদি বইলাও থাকে যে তোমার পরিবার এটা না, তোমার বাপ ঢাকায় থাকে বা তুমি যার সাথে দেখা করে যে সেই তোমার আসল বাপ, প্রকৃত বাপ সে, তাহলে আমি মনে করি যে খুকি 100-তে 100 ভালো কাজ করছে। হ্যাঁ, এতে তো খুকিরে তো আরো সুমা দেওয়া দরকার, পাবলিকের আরো সুমা দেওয়া দরকার, যারা মরিয়মরে চায় যে সারিকার জীবন ভালো হোক, সেখানে তো আরো দরকার। সেদিনকার খুকি নিজের মনের অজান্তে সারিকা কইয়া ফেলাইছে, আবার কইয়া কয় থুক্কু, সারিকা 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 থুক্কু। হ্যাঁ, তার মানে আপনারা বুঝেন খুকিও কিন্তু চায় যে মরিয়ম যাতে এইখানে আর না থাকে। ঠিক আছে, এটা কিন্তু চায়, যার মনে যেটা থাকে সেটা কিন্তু হুট করে বের হয়ে যায়। তো খুকির মনেও সেটা ছিল, বের হয়ে গেছে। এখন নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা কথা যদি কইতে যাস তাহলে তো মানুষের জুতার বাড়ি খাইতে হইব। তা এখন তুই কেমন মা যে তোর মেয়ে স্কুলে যায়, মেয়ের মন অবশ্যই যাবে, তা তুই যাইতে পারস না, এটা তো তোর ব্যর্থতা। তাহলে এইগুলা দোষ তুই দেখোস না? তোর মাইয়ারে কেডা কইছে যে তোর এই সেই হ্যান ত্যান হাবি যদি কান পরা দেয় সেটা তো দোষ হয়ে গেছে, কান পরা দিলেও ভালো করছে। তো এই যে মরিয়মের কথা বা সারিকার সরি সারিকা বা এখন খুকি এই ধরনের কথা বলতেছে দেখা কিছু সকল কারণ বাজারের ফকিন্নি এদের গায়েও জ্বালা পোড়া উঠা গেছে গা। হ্যাঁ, এটা তো হইতেছে কি, এই যে আপুটা যে বললো, এই আপুটা যে বলছে যে ওই ফকিন্নিদের চ্যানেল, আসলেও আমি আপনাদেরকে আগেই সতর্কবার্তা করে রাখছিলাম, যখন গিয়ে রেমিটেন্স যোদ্ধা কইছিল বা একটা মানুষ পতিতা বিক্রি মানে পতিতাগিরি করে আয়না বা শরীর বিক্রি করে আয়না টাকা খাওয়াইলে হেরে যদি হালাল হয়ে যেত, তাহলে শত শত মানুষ এখন ওইটাই করতো, কইরা কইতো কি এটা হালাল। হ্যাঁ, যাই হোক, তো এই যে কি করবো, আমার পিছনে লাগে এরা, আমার সাথে লাগে, কি হিসাবে লাগে, কোন হিসাবে লাগে আমি তো তাই বুঝি না। এখন আরো বেশি চাচ্ছে কে, ওই যে খুকিরে নিয়ে ভিডিও দেওয়ার পর থেকে আরো বেশি করে আমার সাথে চাচ্ছে, আর চাপা শুটকিরে নিয়ে ভিডিও দেওয়ার পরে আরো বেশি চাচ্ছে। তো এগুলো চাতাচাতি করে লাভ হবে না, আমি শুধু আজকে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম। প্রথম ওয়ার্নিংটা হইতেছে গিয়া ওই সুইপারের বাচ্চার জন্য থাকবে আমার, সেটা হইতেছে গিয়া দেখ, তুই যে আমাদের 10টা ট্যাগ দিবি সেটা দর্শক খাবে না, দর্শকরা দেখবেও না,
তোর কথার গ্রহণযোগ্যতাও পাবে না। হ্যাঁ, তোর মার বা তোর যে রক্ষিতা, সেই রক্ষিতারে নিয়ে যদি চিল্লায়া ফাটায়া বলিসও, তোর রক্ষিতার চ্যানেলের 10টা চ্যানেলই হইতেছে গিয়া ফেক চ্যানেল। এটা সবাই জানে, সবাই ইউটিউববাসী সবাই জানে। এখানে ওখানে কানাকানিও হয়, কানা ঘষাও হয়, এটা আমরা জানি। একটা মজার ব্যাপার হইতেছে, আমার একটা গ্রুপ আছে, ঠিক আছে? একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে মনে করেন আমার কিছু দর্শকরা, আপু বিশেষ করে, পুরুষ অ্যালাউ না। আর পুরুষ আমার চ্যানেলে বেশি নাই, একজন মাত্র শুধু। তো যেটা হইতাছে, ওই আমার ওই গার্লস গ্রুপে আপুরা এই বিষয়টা নিয়ে খুব মজা করে। হ্যাঁ, খুব মজা করে যে নিজের চ্যানেলে মানুষ কিভাবে কমেন্ট কইরা ইয়ে করে, উত্তর দেয়, হ্যাঁ হুঁ হ্যাঁ, খুব ভালো, খুব চমৎকার, এই সেই। আর আইডিগুলার নাম সিমিলার একদম। লাস্টে না পারলে এমন একটা নাম দিবে, ঠিক আছে? এমন একটা নাম দিবে যেটা দেখলেই মানুষ বুঝে। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়। যাই হোক, আমি ওই কথা না কই। তো এখন কথা হইতেছে যে এই দারোয়ানের বাচ্চা বা এই সুইপারের বাচ্চা বা সুইপারের কুলি, তো এই সুইপারের কুলিরে বলতে চাই যে 10টা কথা কইলে আমারে নিয়ে তোদের সেরকম গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু আমি যদি এই যে চাপা শুটকির বয়ফ্রেন্ড হিসাবে তোরে জাতির সামনে পরিচয় করাই দিই, ছবি টবি সহকারে, নাম টাম সহকারে, তখন কিন্তু তুই যেখানে গিয়ে কমেন্ট করবি, সেখানে গিয়ে তোরে মানুষ কমেন্ট করবে যে তুই না চাপা শুটকির বয়ফ্রেন্ড, তুই না চাপা শুটকির কাছ থেকে টাকা নিছিস। হ্যাঁ, তোরে সেকেন্ড পরকীয়ার রাজা ভাববে মানুষ। এখন এটা করাইস না। ইউটিউবের মধ্যে আসোস, যতটুক যা সম্মান যাওয়ার গেছে, তোর তো মান ইজ্জত নাই। হ্যাঁ, তোর মান ইজ্জত তো সব শেষ, খোলা কাটা, ল্যাংটা। তো আমি মনে করি যে তোর এখন অফ যাওয়া দরকার। যদি আপনার যা সামারে নিয়ে কোনো কিছু আরো বলস, বল, সমস্যা নাই। আমি নেক্সটে তোর ছবি সহকারে তোরে পরকীয়ার রাজা ট্যাগ দিয়া, তারপরে যখন জনসম্মুখে তুইলা ধরবো, তখনকার গিয়া মানুষ তোরে দেখবে আর তোরে জুতার বাড়ি দিবে। কারণ আমার কথার গ্রহণযোগ্যতা আছে, আমার কথা মানুষ শোনে। ওই যে 2000, 4000, 5000 যা ভিউজ হয়, এই 2000, 4000, 5000 মানুষ জানলেই, একজন জানলে আরেকজন জানবে, আরেকজন জানলে আরেকজন জানবে। আর আমার ভিডিও তো হইতেছে গিয়ে লাইফ টাইম থাকবে ইউটিউবের মধ্যে। তো সেই ক্ষেত্রে মনে কর পরবর্তী সময়ে মানুষ আরো জানবে তুই পরকীয়ার রাজা, তোর ছবিটা দেখবে, দেখে সেরা তোরে সবাই একটা একটা করে জুতার বাড়ি দিবে, থু দিবে। ওইটা ভালো হবে? ভালো হবে না। আর যদি মনে করে যে না ভালো হবে, তাহলে ঠিক আছে, আমারে বলবি। তোদের তো ফেক আইডির অভাব নাই, তোরা বলবি, এসে কমেন্ট করে বলবি, আমি দিয়ে দিব। আমার খোঁচাবি, আমি এডিট দিয়ে ইয়ে করবো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন। নেক্সটে দেখি আর কারো নিয়ে ভিডিও দিতে পারি কিনা। আসলে আমি কি বলবো, আমি আসলে খুঁজে পাই না যে 2 দিন পর পর কুকুরের বাচ্চাদের কি হয়। হ্যাঁ, 2 দিন পর পর আমার নিয়ে খালি খুঁচাইতেই থাকবে। এদের মনে হয় কি যে ইয়ে হয়, এই কি বলে, পাড়া লাগাই মন চায়। পাড়া লাগাইতে পারে না, তো যে কারণে আমার লেগা। তো তখনকার গিয়ে কি করে, ওই যে আমি যে ধইরা মানুষের এক্সপোজ করে দিই, এর জন্য যখন পাড়া লাগাইতে পারে না, তখন আমার পিছনে যে কুত্তার মতো ঘেউ 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 করে, এরকম পয়দাটাই হয়েছে ঘেউ ঘেউ দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।